হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ক্লাস 8 কোষে দেখি 3 নিয়ে আলোচনা করব। এর আগে নিজে করি 3.1 এবং 2 এগুলো কিন্তু আমি আগে আলোচনা করে নিয়েছিলাম। আজকে দেখো কোষে দেখি 3। 1 নম্বর প্রশ্ন বলেছে নিচের সমীকরণগুলোকে সমাধান করি এবং এগুলোকে পি বাই কিউ অর্থাৎ মূলদ আকারে প্রকাশ করি। প্রথম প্রশ্ন বলেছে 7x = 40। চলে আসো, দেখো কিভাবে সলভ করতে হবে। তাহলে 7x = 40, তার মানে x এর মান বের করতে হবে। x সমান এপারে যেহেতু এটা গুণ আছে ওপারে গেলে ভাগ হয়ে যাবে, তার জন্য হলো ভাগ। তাহলে 2/1 অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা হয়ে গেছে। এবার সেকেন্ড একটা কোশ্চেন বলেছে 4p + 32 = 0। তাহলে 4p সমান এপারে প্লাস রয়েছে, ওপারে গেলে মাইনাস হবে, তাহলে -32, এবং যেহেতু এটা 4টা গুণ আকারে রয়েছে ভাগ হয়ে যাবে, তাহলে -32/4 অর্থাৎ 8/1 অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা হয়ে গেছে। তারপরে 3 নম্বরটা বলেছে যে 11x = 0। তাহলে x সমান হয়ে যাবে 0, 0/1 অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা আছে। তারপরে 4 নম্বর 5m - 3 = 0। তাহলে 5m = 3, m সমান হবে 3/5। তারপরে 5 নম্বর বলছে 9y + 18 = 0। তাহলে 9y = -18 হবে, y হবে যে 18/9 হচ্ছে -2/1 অর্থাৎ এটা হয়ে যাচ্ছে পি বাই কিউ। তারপরে দেখো বলেছে 8 = 8 - 12t। তাহলে এই 12টির এপারে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে গেল প্লাস। 13t = 8, তাহলে t = 8/13। তাহলে এটা হয়ে গেল পি বাই কিউ আকারে লেখা। তারপরে দেখো জি দাগেরটা বলেছে 6y = 5 + y। তাহলে এই ওয়াইটা পরে আসলে মাইনাস হবে, অর্থাৎ 6y - y = 5। তাহলে হচ্ছে কি 5y = 5, তাহলে y = হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের জি নম্বর। তারপরে এইচ দাগে দেখো যে আমাদের 2x প্লাস একটা বক্স দিয়ে দিয়েছে এবং সমান একটা বক্স দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, 2x প্লাস যে কোনো একটা সংখ্যা আমি ধরলাম 3 সমান এপারেও ধরলাম একটা কোনো সংখ্যা 2। তাহলে 2x সমান হয়ে যাবে কি না, তো যে 2 - 3 অর্থাৎ -1। তাহলে x = -1/2। এটা হয়ে গেল পি বাই কিউ, অর্থাৎ এক দাগেরটি আমাদের কমপ্লিট হলো। এরপরে দেখো 2 নম্বরে একটা প্রমাণ করতে বলেছে কি y এর মান দিয়ে দিয়েছে, কি দিয়েছে, y এর মান দিয়েছে -5/4 এবং বাম পক্ষে বলেছে LHS এ বলেছে লেফট হ্যান্ড সাইডে বলেছে -y = রাইট হ্যান্ড সাইডে বলেছে y সমান এটাই আসবে। তাহলে আমরা মানটা বসাই, মাইনাসও বসে গেল, y এর মানটা হচ্ছে -5/4, -5/4 বসে দিলাম। তাহলে হয়ে যাচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস থাকলো আর প্লাস 5/4 হয়ে গেল, প্লাস মাইনাসে -5/4। দেখো y এর মানটা ছিল -5/4, তার জন্য হয়ে যাচ্ছে y। তাহলে ডান পক্ষ মানে RHS প্রমাণিত। তারপরে দেখো 3 দাগে x এর মান -3/8 হলে মান খুঁজি। 1 নম্বরে 2x + 5। তার মানে প্রত্যেকটা জায়গাতে x এর মানটা শুধু আমাদের পুট করতে হবে। তাহলে 2x + 5, x এর জায়গাতে -3/8 বসাতে হবে, কাটাকাটি করলে -3/4 + 5। তাহলে -3/4 + 5 এটা হচ্ছে আমাদের কি যোগ, তাহলে আমরা জানি -3 + 20 তাহলে হচ্ছে 17/4। এটাকে আমরা যদি ভাগ করি তাহলে 4 পূর্ণ 1/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে বি নম্বরে বলেছে x + 3/8 এবং x এর মান -3/8 দিয়েছে। তাহলে x + 3/8 -3/8, x এর মান +3/8, তাহলে 0 হয়ে যাচ্ছে। তারপর সি দাগে দিয়েছে 5 - of x। তাহলে 5 মাইনাস আর আগেই ছিল কিন্তু -3/8, তার জন্য মাইনাস মাইনাসে প্লাস 3/8। তাহলে 5 - 3/8, তাহলে 8, এটাকে আমরা যদি বিয়োগ করি 40 - 3 অর্থাৎ 37/8, ভাগ করলে হবে 4 পূর্ণ 5/8। তারপরে দেখো আমাদের ডি দাগে বক্স বলেছে, মানে যে কোনো আমরা মান নিতে পারি 2/3 of -x। তাহলে 2/3 মাইনাস, এখানে যেহেতু x এর মানটা ছিল -3/8, তার জন্য +3/8 হয়ে গেল, তাহলে 2/3 - 3/8, তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 7/24। তারপরে দেখো আমাদের 3 দাগ কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসছে আমরা 4 দাগে। 4 দাগের এ বলেছে 9/11 প্লাস ড্যাশ সমান 0। এগুলোকে কী করা যায়, যে 0 মাইনাস করে করা যায়, তবে একবারে আমরা বুঝতে পারছি যে 9/11 প্লাসের সঙ্গে -9/11 যোগ করলে 0 হয়, তার জন্য এটাতে হবে -9/11। নাম্বার বি এ বলেছে দেখো যে কার সঙ্গে -21/29 গুণ করলে যোগ করলে 0 হয়, তাহলে এক্ষেত্রে +21/29 করলেই 0 হবে, তার জন্য এটা 0 হয়ে গেল। তারপরে সি হচ্ছে যে 7/90 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, তাহলে 90/7 গুণ করলে 1 হবে, তাহলে 90/7 হবে। ডি নম্বরে বলেছে -5 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, তাহলে এক্ষেত্রে -1/5 গুণ করতে হবে, তারপরে 5 5 কেটে যাবে, মাইনাস মাইনাসে +1 হবে। তারপরে দেখো ই দাগে বলেছে আমাদের যে -15/23 এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, তাহলে এটা হবে -23/5, তাহলে তো মাইনাস মাইনাস কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, আর এটা কেটে 1 হয়ে যাবে। তারপরে এফ দাগেরটা দেখো যে বলেছে -8/3 × -21/20 কত হবে, তাহলে সেক্ষেত্রে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর কাটাকাটি যাচ্ছে তার জন্য কাটাকাটি করছি। 4 দিয়ে কাটলে 2, 4 5 20, 7 দিয়ে 3 দিয়ে 3 7 21, তাহলে 7 2 14, মাইনাস মাইনাসে প্লাস বাই 5, এটাকে ভাগ করলে 2 পূর্ণ 4/5, তাহলে অ্যান্সার হবে 2 পূর্ণ 4/5। তারপরে আমাদের 4 নম্বর কমপ্লিট। 5 দাগে দেখো বলেছে 7/18কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করি। তাহলে অনন্যক মানে কি আমাদের জানতে হবে, অনন্যক মানে হচ্ছে যে সংখ্যার অনন্যক বলবে সেই সংখ্যাটা শুধুমাত্র চেঞ্জ করে নিতে হবে, তাহলে সেটাকে তার অনন্যক বলা হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে -5/6 এর অনন্যক বলেছিল, তাহলে হবে -6/5। তাহলে এর সঙ্গে এটাকে গুণ করতে বলেছিল, তাহলে 7/18 × -6/5 কাটাটি করে গুণ করলে হবে -7/15, এটা হচ্ছে অ্যান্সার। 5 দাগ শেষ। তারপরে 6 দাগ,
বলেছিলাম যে এই মূলদ চ্যাপ্টারের সংখ্যাটাতে, এই মূলদ সংখ্যার চ্যাপ্টারটাতে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 6 দাগের প্রশ্নগুলো, কারণ এরকম টাইপের অঙ্ক আমাদের 3 নম্বর আসে। তাহলে 6 দেখো দুটো অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন। তাহলে 6.1 বলেছে বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে যাচাই করে, এরকম টাইপের অঙ্কই তোমরা পাবে পরীক্ষাতে, ভালো করে প্র্যাকটিস করে নেবে। দেখো 6.1 বলেছে 5/8 প্লাস মাইনাস 7/15 প্লাস 3/32 প্লাস 11/75, এটাকে বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে প্রমাণ করতে বলেছে বা যাচাই করতে বলেছে, মান খুঁজতে বলেছে। তাহলে 5/8 প্রথমে আমি বলেছিলাম যে এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, নিয়ে নিলাম। এরপরে এদের মধ্যে বিনিময় নিয়ম চালাতে হবে, তাহলে বিনিময় মানে এটাকে ফার্স্টে এটাকে সেকেন্ডে করতে হবে, তাহলে আমরা করলাম বিনিময় নিয়মের সাহায্যে। তারপরে এই দুটোকে যোগ এবং এই দুটোকে যোগ, তাহলে এটা হচ্ছে সংযোগ নিয়মের, এটাই হচ্ছে আমাদের বিনিময় এবং সংযোগ নিয়ম একসঙ্গে চালালে হয়। তারপরে আমাদের যেটা ক্যালকুলেশন সিম্পল থাকে সেটা করতে হয়। দেখো তাহলে 8/32 লসাগু 32, 20 প্লাস 3 এক্ষেত্রে হচ্ছে 75 লসাগু, তাহলে -35 প্লাস 11, তাহলে 23/32 প্লাস এক্ষেত্রে হচ্ছে দেখো -24/75, কাটাকাটি করলে হচ্ছে -8/25, তার মানে প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ 23/32 প্লাস মাইনাস মাইনাস 8/25। এরপরে 32 এবং 25-এর লসাগু মানে গুণ করে নিতে হবে, গুণ করে দেখো হয়েছে 800। তাহলে এই 800টা হয়ে গেল লসাগু, তাহলে 32 মানে 25 দিয়ে 23কে গুণ করতে হবে, তার জন্য দেখো 25কে 23 দিয়ে গুণ করা হয়েছে 575। এরপরে হচ্ছে 25কে 23 কার্ড দিয়ে গুণ করতে হবে, 32 কার্ড দিয়ে গুণ করলে হয়ে যাবে 256, বিয়োগ করলে দেখো আসবে 319/800, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমাদের এরকমভাবে করতে হবে কি বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে, যেটা 3 মার্কের প্রশ্ন আসবেই। তারপরে দেখো 2 নম্বর, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 8/21 এরকম রয়েছে কোশ্চেনটা, তাহলে প্রথমে হবে এই দুটোকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে চলে আসলাম। এরপর এই দুটোর মধ্যে বিনিময় চালাতে হবে, বিনিময় চালালে এরকম 55/36 ইন্টু এটা, তাহলে এটা লিখে নেবো বিনিময় নিয়ম প্রয়োগ করে। এরপর এই দুটো গুণ, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে এই দুটো গুণ, এই দুটো গুণ কোথা থেকে পেলাম? সংযোগ নিয়ম প্রয়োগ করে পেলাম, তার জন্য লিখে নিলাম সংযোগ নিয়ম প্রয়োগ করে পাই। তারপরে আমাদের সিম্পল গুণ কাটাকাটি যেভাবে করে আর কি, দেখো এটাকে 11 দিয়ে কাটাকাটি করেছি, 5 11। তারপরে এটা হচ্ছে দেখো 4 দিয়ে 4 দিয়ে 4 9 34, 4 কাটাকাটি যাচ্ছে না, থাকছে এখানে 10/99 ইন্টু এখানে দেখো 13 দিয়ে কাটাকাটি 13 এবং 6 13 78, এখানে 7 দিয়ে 7 35, 30/91। এরপরে এখানে কিন্তু আবার কাটাকাটি যাচ্ছে 3 দিয়ে, 3 10 30, 3 33, তাহলে 100 বাই এই দুটোকে গুণ করলে হচ্ছে আমাদের 3003, তাহলে 100/3003, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই দুটো কোয়েশ্চেন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল এই মূলদ সংখ্যা চ্যাপ্টারে। তারপরে দেখো আমাদের 7 দাগে বলেছে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলোকে বসাই। আমরা এতদিন পর্যন্ত খুব সহজ সহজ সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বসাতে পারতাম, +5 +3 -3 -2, কিন্তু বর্তমানে দেখো ভগ্নাংশ সংখ্যা বা মূলদ সংখ্যাগুলোকে কীভাবে সংখ্যা রেখায় বসাবো, তার জন্য দুটো পদ্ধতি মনে রাখতে হবে। একটা হচ্ছে দেখো যে এই 1/4টাকে দিয়েছে, আগে আমি চেক করবো এই সংখ্যাটা আসলে আছে কোথায়। ভাগ করলে দেখো 0.25, তার মানে 0 এবং 1-এর মাঝে সংখ্যাটা রয়েছে, বুঝে গেলাম। তাহলে 0 এবং 1-এর মাঝে রয়েছে, তার জন্য ভাগ করলাম। এরপরে কি বলেছিলাম যে এই যে নিচের সংখ্যাটা, তাহলে তটা ঘর করব, তার 1 নম্বর ঘরটা হচ্ছে আমাদের কি না তো 1/4। তাহলে দেখো 4টা রয়েছে, এখানে 4 রয়েছে, তার মানে 4টা ঘর করতে হবে কার মধ্যে? 0 এবং 1-এর মধ্যে। তাহলে দেখো 0 এবং 1টাকে বিস্তারিত করেছি এবং 4টা ঘর করেছি, 1 2 3 4টা ঘর, তার মধ্যে 1 নম্বর ঘরটা হচ্ছে 1/4। এছাড়া তুমি যদি অ্যাকিউরেট করতে চাও তাহলে তুমি স্কেল বসাবে এবং অ্যাকিউরেট যেটা 0.25 হচ্ছে সেটাই মান বসাবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু এটা রয়েছে আমি কি অ্যাপ্রক্সিমেটলি বলা যেতে পারে। তারপরে চলে আসো যে -3/4, তাহলে সেমভাবে আগে আমি ভাগ করে দেখবো কোথায় রয়েছে সংখ্যাটা, দেখছি 0.75, তার মানে 0 এবং 1-এর মাঝখানে রয়েছে, কিন্তু নেগেটিভ সাইডে, এবার পজিটিভ সাইডে নয়। তার জন্য দেখো এবার কি করেছি, 0 এবং 1 নেগেটিভ সাইড, 0 1-এর মাঝে কটা ঘর? 4টা ঘর, তার মধ্যে 3 নম্বর ঘরটা হচ্ছে এটা, তাহলে হয়ে গেল -3/4। এরপরে দেখো বলেছে আমাদের -2/3, তাহলে -2/3 কোথায় রয়েছে? আবার নিশ্চয়ই আমাদের 0 এবং 1-এর মধ্যে রয়েছে, কারণ এটাকে ভাগ করলে বুঝতে পারছি 0.67, কিন্তু আবার মাইনাসের দিকে, অর্থাৎ -1 এবং 0 এর মধ্যে। তাহলে 0 এবং -1-এর মধ্যে 3টা ঘর করবো, 2 নম্বর ঘরটা নিয়ে নেবো -2/3। এরকমভাবে করলে আসবে শুধুমাত্র তোমার অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু তুমি যদি সঠিক স্কেলের সাহায্যে করো তাহলে কিন্তু তোমার সঠিক মানটা আসবে। তারপরে চলে আসো 6/5 বলেছে, তাহলে 6/5 মানে বুঝতে পারছি আমি 1/2, তার মানে হচ্ছে 1 এবং 2-এর মাঝখানে রয়েছে, তার জন্য কিন্তু আমাদের এবার দেখো 1 এবং 2-এর মাঝখানে এটা রয়েছে এবং 1.2 তুমি যদি স্কেলের সাহায্যে বসাও তাহলে অ্যাকচুয়ালি পেয়ে যাবে যে 1.2 যেটা সেটা বসে নেবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1.2। এক্ষেত্রে কিন্তু আগের নিয়মটা চলবে না যে 5টা ভাগ করবো 6টা ঘর, এটা কিন্তু হবে না, এক্ষেত্রে একটু স্কেলের প্রয়োগ করতে হবে। তারপরে দেখো -8/3, এটা তো স্কেলের প্রয়োগ করতে হবে, আগে তুমি শুধুমাত্র যাচাই করে নেবে কোথায় রয়েছে। তাহলে 2.6 মানে হচ্ছে 2 এবং 3-এর মাঝখানে রয়েছে, কিন্তু মাইনাস দিকে, তার জন্য দেখো এই দিকে করতে হবে এবং অ্যাপ্রক্সিমেটলি বলা যেতে পারে এটা যে -8/3। তাহলে তুমি কী করবে, স্কেল বসাবে, 2.6 দেখবে, মানে 2.5 মানে হচ্ছে অর্ধেক, অর্ধেকের চাইতে একটু বেশি নিলে তারপর হয়ে যাচ্ছে -2.6, তার জন্য এই পয়েন্টটা হচ্ছে -8/3। তাহলে 7 নম্বরটি আমাদের কমপ্লিট হলো, অর্থাৎ সংখ্যা রেখায় মূলদ সংখ্যা বসানো কমপ্লিট হলো। এরপর 8 দাগে একটা প্রশ্ন বলেছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তাহলে দেখো আমি যে কোনো সংখ্যা গুণ করতে পারি,
তাহলে 1 × 5 1/2 × 5 করলাম, তাহলে 5/10, এটা হচ্ছে 10/10। তার কারণ কেটে কেটে 2 পাচ্ছি, আর এটা কেটে কেটে 1/2 পাচ্ছি। তাহলে বড় কি হচ্ছে দেখো, 5 এবং 10 এর মধ্যে কি হবে, 6/10, 7/10, 8/10, 9/10। এটা হয়ে গেল। কিন্তু আমাদের 1 থেকে এই সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করলে দেখবে এগুলো কি হচ্ছে, যে 1 থেকে বড় হচ্ছে কিন্তু 2 থেকে ছোট হচ্ছে। তারপর চলে আসো আমাদের 9 দাগের। 8 দাগেরটা সেরকম ইম্পর্টেন্ট নয়, কিন্তু 9 দাগ এবং 10 দাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট। কি বলেছে, যে -3/5 এবং 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা লিখি। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে -3/5 এবং 1/2, তাহলে কী করবে, এই যে লসাগুটা দেখতে পাচ্ছ, অথবা এই দুটাকে এখানে গুণ করবে, বা এদের লসাগুটা, হরের লসাগু রয়েছে সেটাকে গুণ করার চেষ্টা করবে, বা একই হর বিশিষ্ট করার চেষ্টা করবে। তাহলে দেখো 5 এবং 2 এর লসাগু আমরা সবাই জানি 10, তাহলে একই হর বিশিষ্ট করলে এটাতে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে হয়ে গেল 10, 6। সেমভাবে 1/5 10, 5/10। তাহলে এখন পর্যন্ত যদি আমি করতে যাই, তাহলে দেখো 5/10 এবং -6/10 এর মধ্যে কটা মূলদ সংখ্যা পাচ্ছি আমি, 5/10 এবং -6/10। তাহলে -5/10, -4/10, -3/10, -2/10, -1/10, তারপর 1/10, 2/10, 3/10, 4/10। তার মানে আমি পাচ্ছি কটা, 4 4 8 আর 1 9টা পাচ্ছি, কিন্তু আমাকে এখানে চেয়েছে 10টা। তার জন্য কিন্তু আমাকে এতদূর পর্যন্ত করলে হবে না। আবার দেখো আমি সমতুল্য ভগ্নাংশ করতে পারি, একই সংখ্যাকে ওপর নিচে গুণ করতে পারি। তার জন্য গুণ করেছি 2, এখানেও 2 গুণ করেছি, তাহলে -12/10, 12/20 এবং 10/20। এবার দেখো তুমি 10-এর বেশিও মূলদ সংখ্যা পাবে। তার জন্যই এই দুটোর মধ্যে এবার আমরা কিন্তু পেয়ে যাব 10-এর বেশি মূলদ সংখ্যা, কারণ এতদূর পর্যন্ত করে আমরা কিন্তু 10টা মূলদ সংখ্যা পাচ্ছিলাম না। তারপরেই আমাদের তাহলে অ্যান্সারটা কী লিখবো, আমরা অ্যান্সারটা লিখবো -11/20, -10/20, 9/20, 8/20, 7/20, অর্থাৎ 10টা গুণে গুণে লিখে নেবে মধ্যবর্তীতে, তাহলে হয়ে গেল। তারপর দেখো 10 নম্বরে বলেছে, 10 নম্বরেরগুলো খুব ইম্পর্টেন্ট, একই পদ্ধতি প্রত্যেকটা 9-10-এর, যে নিচের মূলদ সংখ্যাগুলির মধ্যে এবার 5টি করে মূলদ সংখ্যা বলেছে। প্রথম কোশ্চেন বলেছে 1/3 এবং 3/5 এর মধ্যে, তাহলে আমি জানি এ দুটো লসাগু 15, তাহলে একই হর বিশিষ্ট করলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে উপর নিচে। তার জন্য আমি গুণ করলাম 5 দিয়ে গুণ, আর এটাতে 3 দিয়ে গুণ করলাম। কিন্তু যখন আমি করছি 5/15, 9/15 মধ্যে দেখো 6/15, 7/15, 8/15, মাত্র 3টা মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে, কিন্তু আমাকে এখানে বলেছে 5টা। তার জন্য আবার সমতুল্য ভগ্নাংশ করবে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করবে, তাহলে 10/30, 18/30। এবার দেখো তুমি 5-এর বেশি পাবে, তাহলে হয়ে গেল 11/30, 12/30, 13/30, 14/30, 15/30। যখন তোমরা ক্লাস 9-এ উঠবে তখনই তোমাদের এই চ্যাপ্টারটা আবার প্রথম দিকে রয়েছে, এবং একটা সূত্র রয়েছে d = 9 - x / x + y। সেটা দিয়ে কিন্তু খুব সহজেই আমাদের 5টা 10টা যত দিক না কেন সংখ্যাটা বের করা যায়। তবে এখন তোমরা 8-এ রয়েছো, 8-এর মতোই করো। তারপরে দেখো বি দাগের 1/4 এবং 1/2, তাহলে একই আবার 4 এবং 2 এর লসাগু আমরা জানি 4, তাহলে 4 করতে হলে কি হবে, 1/4 × 5, তাহলে হচ্ছে এটা 5/20, আর এক্ষেত্রে হচ্ছে 10/20। কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু 5টা পাচ্ছি না, তার জন্য আবার সমতুল্য ভগ্নাংশ হলে 10/40, 20/40 পেয়েছি। তার জন্য 5টি মূলদ সংখ্যা হয়ে যাবে 11/40, 12/40, 13/40, 14/40 এবং 15/40। লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন ইজ দ্যাট, সি নম্বর বলেছে -4/3 এবং 3/7 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা, একই পদ্ধতি, তবে ইম্পর্টেন্ট, ভেরি জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কী করবো, একই হর বিশিষ্ট করবো। একই হর বিশিষ্ট করলে বুঝতে পারছো -28/21, আর এক্ষেত্রে 9/21। এক্ষেত্রে কিন্তু খুব সহজেই 3টা 5টা এর বেশি আমরা পেয়ে যাবো, কারণ বুঝতে পারছো 9 এবং -28 এর মধ্যে অন্তরটা, ডিফারেন্সটা অনেকটা বেশি। তার জন্য এমনি সহজে পাওয়া যাচ্ছে, কিন্তু এর আগের প্রশ্নগুলোতে সহজে পাওয়া যাচ্ছিল না, তার কারণ তাদের মধ্যে ডিফারেন্সটা খুব কম ছিল, তার জন্য। তাহলে এক্ষেত্রে আমরা লিখে দেবো যে 8/21, 7/21, 6/21, এবার মাইনাসের দিকে কিছুটা নিই, -3/21, -2/21। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। কোর্সে দেখে 3 শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।